Welcome everyone. আমরা World Academy for Research and Development. আমরা UK based একটি organization and আমাদের UK RLP যেটা হচ্ছে কি learner provider under the UK government. এটা হচ্ছে কি আমাদের নাম্বার এবং আমাদের কিছু ISO certification আছে 21,001, 17,024, 30,414 আর 40,180. These are the ISO certifications যেটা আমরা হচ্ছে কি অনলাইন এডুকেশনের জন্য প্রোভাইড করা হয় আর HRM গাইডলাইন্স কিছু প্রোভাইড করার জন্য। আমাদের গ্লোবাল ল্যান্ডস্কেপে ইম্প্যাক্টটা যেটা আমরা করেছি ইজ উই হ্যাভ অ্যাবাউট 65 প্লাস কান্ট্রিজ প্রেজেন্স এবং 200 প্লাস প্রোগ্রাম আছে একাডেমিক এবং সার্টিফাইড প্রোগ্রামস। Till now, আমরা actually 30,000 plus professionals কে ট্রেনিং দিয়েছি across 65 countries. এবং we have a pool of 132 instructors over 14 countries. About 30% আমাদের যারা অ্যালুমনাই আছে তারা মোটামুটি হচ্ছে সি স্যুট হোল্ডার্স এখন এবং 95% হচ্ছে গিয়ে completion rate of in the first attempt. So it's a very good statistics in terms of academic success. Why World Academy is the right choice? Bolte, actually, we are one of the largest professional certification based in UK. আমাদের credentials বলেন, আমাদের অন্যান্য academic program বলেন, everything is globally accepted. And the best part is আমাদের হচ্ছে কি fees খুবই affordable. Along with flexible plan, সেটা হচ্ছে কি আমাদের payment plan আছে. Payment plan follow করলে you guys can make the payment much more easier. Wide range of programs in different areas, 150 certified programs আছে, 30 plus masters program level as academic masters level program, 40 plus diploma level programs এবং খুবই user friendly একটা learning management system যেটা LMS বলি, যেখান থেকে আপনারা আপনাদের daily class materials বলেন এবং examination বলেন এই প্ল্যাটফর্ম থেকে নেওয়া হবে। So it's a software which will help আপনাদেরকে to conduct the session smoothly online. এবং the credential badge যেটা দেওয়া হবে, it will be issued from credly.com. এটা একটা Pearson educational concern. So it's a very authentic badge. Credly.com is probably the number one digital platform provider এখন globally. আমাদের গ্লোবাল অ্যাফিলিয়েশনের যদি দিকে তাকাই সেটা হচ্ছে কি আমাদের অ্যাক্রিডিটেশন, উই আর অ্যান অ্যাক্রিডিটেড ইনস্টিটিউট বাই এনকোয়াল। এনকোয়াল হচ্ছে অফকোয়াল রেগুলেটেড বডি। অফকোয়াল হচ্ছে ডিরেক্টলি ইউকে গভর্নমেন্টের আন্ডারে। আমরা একটা অ্যাপ্রুভ সেন্টার অফ কেমব্রিজ একাডেমি অফ প্রফেশনালস ইউকে এবং প্রোফকোয়াল ইউকে এবং বোর্ড অফ এইচআর সার্টিফিকেশন ইউকে। আমরা খুব প্রাইড নিয়ে বলি যে আমরা অ্যাপ্রুভড প্রোভাইডার অফ HRCI, SHRM and ATD. So those are few who are in the HR field. তারা সবাই SHRM কে খুব ভালো করে জানে এবং আমাদের কিছু প্রোগ্রাম আছে ডিরেক্টলি একাডেমিকলি অ্যালাইন্ড উইথ SHRM। আমাদের পার্টনারশিপ আছে কিছু ইনস্টিটিউশনের সাথে, সেটার মধ্যে KPI স্পেশালিস্ট আছে একটা, একাডেমি অফ বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন আছে একটা এবং an accredited institute by NPMA UK. It's a project management related institute body. আমাদের mission for 2030 is to become the number one professional certificate institution in the world, and we want to cover about 100 countries. So এটা আমাদের mission for 2030. So যে রেটে আমরা আগাচ্ছি, I hope we can complete this mission before 2030 ইনশাআল্লাহ। কিছু রিসেন্টলি আমরা অ্যাক্টিভিটি করেছি বিভিন্ন দেশে, which includes 3 countries. এখানে কেনিয়াটা দেখতে পাচ্ছেন, আমাদের এখানে গ্রাজুয়েশন সেরেমনি আমরা কভার করেছি। It was in the end of August and early September. এই গ্রাজুয়েশন সেরেমনির সাথে আমরা একটা সামিটও করেছি কেনিয়াতে। ভেরি গুড রেসপন্সেস এসেছিল। কেনিয়া ছাড়া আমাদের প্রোগ্রাম করেছিলাম ইউগান্ডাতে। ইট ওয়াজ অলসো আ গ্রাজুয়েশন সেরেমনি। অনেক পার্টিসিপেন্টস এসেছিল এখানে, প্রায় 45 প্লাস গ্রাজুয়েশন নিয়েছে এবং উই অলসো হ্যাড এই সামিট, এখানে ইন্টারন্যাশনাল পিপল সামিট ছিল।
ফলোইং দিস কান্ট্রি ছিল হচ্ছে গিয়ে তানজানিয়া। এখানে একটা গ্রাজুয়েশন সেরেমনি করেছিলাম, এবং ইট ওয়াজ ফলোড বাই এই সামিট। তিনোটা প্রোগ্রামই খুব ভালো রেসপন্স পেয়েছে, অ্যান্ড পিপল আর রিকোয়েস্টিং আস টু হ্যাভ মোর প্রোগ্রামস লাইক দিস ইন আফ্রিকান কান্ট্রি। So আমাদের basically the reason আমরা এখানে এসেছি because we're going to talk about the professional certificate in HR operation, and a program is validated and quality assured by World Academy. And আমাদের trainer আছেন এখানে, মতিউর স্যার. He will be conducting the rest of the modulation part, যেটা আর একটু ডিটেইলে আমরা সে বলবে. But I'm just going to give you the overview of how the administrative part is going to be. এখানে ডিজিটাল ব্যাচটা would be looking like this, যেটা আমরা আগে বলেছিলাম যে credly.com থেকে ডিজিটাল ব্যাচ পাবেন. This will be like this, and after completion we will give you details যে এই ডিজিটাল ব্যাচটা আসলে কিভাবে avail করতে হয় এবং আপনার প্রোফাইলের সাথে সোশ্যাল মিডিয়ার সাথে কিভাবে অ্যালাইন করতে হয়। এটা হচ্ছে কি স্যাম্পল সার্টিফিকেট, কমপ্লিশনের পরে স্যাম্পল সার্টিফিকেটটা দেওয়া হবে। সাকসেস স্টোরি যদি বলি, সো ফার উই হ্যাভ কমপ্লিটেড 27 ব্যাচেস। আপনাদের এই ব্যাচটা হবে 28, around 1020 plus students actually participants কে আমরা এখানে কমপ্লিট করেছি so far PCHR তে, and I believe it was from over 29 countries, so it's a very good response in terms of programs. এগুলো হচ্ছে কি আমাদের কিছু কিছু কোম্পানি পোর্টফোলিও, যেখান থেকে আসলে আমাদের বিভিন্ন পার্টিসিপেন্টসরা জয়েন করেছিল. We have good responses in Bangladesh market as well as international market as well. All right. So, yeah, the list actually goes on. It's quite a big list. So আমি একটু চলে গেলাম হচ্ছে ফিচার্স. Well, this entire program হচ্ছে 3 মাসের প্রোগ্রাম হবে. It's going to be an online program. আজকে যেরকম আমরা 8টার সময় মিট করেছি, this program will be conducted on Fridays, same time. 2 ঘন্টা করে হবে. বুকস এন্ড মেটেরিয়ালস আপনাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা বলেছি ওখানে অ্যাভেলেবল থাকবে. সো আমাদের এভরি ক্লাস যখন শেষ হবে ওটা ক্লাসের 24 আওয়ার্স এর মধ্যে আমরা চেষ্টা করি মেটেরিয়ালস গুলো দিয়ে দেওয়ার জন্য. অ্যান্ড ইউ অলসো হ্যাভ অ্যান অপশন এলএমএস এ অ্যাকচুয়ালি আপনারা ইন্টারাক্ট করতে পারেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স এন্ড এভরিথিং. আমাদের পিসিএইচআরও প্রোগ্রাম করার কারণটা হচ্ছে কি ইটস এ ভেরি জব ওরিয়েন্টেড লার্নিং হবে. আমাদের এক্সপার্ট আছেন, এক্সপার্টরা খুব সুন্দর গাইড করবে আপনাদেরকে হাউ টু deal with HR operations. Focus on competency framework হবে, extensive practices হবে during the sessions. কিছু সিমুলেশন এক্সারসাইজেস করা হবে, কিছু টুলস এন্ড ফরম্যাটস থাকবে ফর বেটারমেন্ট ফর অ্যাপ্লিকেশন পারপাসেস, এবং ডেফিনেটলি ইটস গোনা বি অ্যান অনলাইন অ্যান্ড রিসোর্সেস আর গ্লোবাল. লার্নিং পোর্টফোলিওর মধ্যে কিছু যদি আমরা একটা গ্লিমস দেখতে চাই যে হোয়াটস গোনা বি ইন দিস প্রোগ্রাম, ফার্স্ট আমি শুরু করবো হচ্ছে 10 প্র্যাকটিক্যাল ফোকাস মডিউলস থাকছে উইথ 30 কম্পিটেন্সিস. সো 10টা সেশনস এর মধ্যে আমরা 30 কম্পিটেন্সিস কভার করার চেষ্টা করবো উইথ 30 লার্নিং অবজেক্টিভস. 100টা গাইডেড কোয়েশ্চেন্স থাকবে থ্রু আউট, 10টা কেস স্টাডিজ থাকবে, এবং 10 গ্রুপ অ্যাক্টিভিটিস আমরা এক্সপেক্ট করতেছি এই 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 ব্যাচের সাথে করার জন্য. ক্লাস ম্যানেজমেন্টটা, সো 10টা মডিউল যেহেতু হবে, 10টা মডিউল 10টা সেশনে হবে. সো ইন টোটাল দ্যাটস গোনা বি 10 উইকস, 10টা উইক নিয়ে আমরা কাজ করব. এভরি সেশন 2 ঘন্টা করে হবে. সো ইটস লাইক 20 আওয়ার্স অফ প্র্যাকটিস. রিভিউ থাকবে, কোয়েশ্চেন অ্যান্সার সেশনস থাকবে, ক্লাস রেকর্ডিংটা প্রোভাইড করা হবে, এবং যদি প্রোগ্রামের শেষে কেউ যদি মেইন এক্সাম মিস করে, দে হ্যাভ অ্যান অপশন তারা মেকআপ এক্সাম অ্যাটেন্ড করা, অ্যান্ড মেকআপ এক্সামের জন্য কোনো এক্সট্রা চার্জ থাকবে না, so that they can attend the makeup exam for free.
ক্লাস মেটেরিয়ালসটা আমাদের 1 থেকে 2 দিনের মধ্যে, অ্যাজ আইভ সেড, লাইক 24 আওয়ার্স ম্যাক্সিমাম লাগে অ্যাকচুয়ালি মেটেরিয়ালস শেয়ার করতে। ক্লাস নোটিফিকেশনস এর ব্যাপারে যদি আমি বলি যে কয়েক সময় সব নোটিফিকেশন, এক্সাম নোটিফিকেশন, ক্লাস পোস্টপোন, যদি এরকম কোনো নোটিফিকেশন হয় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিব। তো যারা যারা এনরোল করেছেন, আই হোপ দে হ্যাভ অলরেডি বিন অ্যাডেড টু দি হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর যারা এনরোল করেন নাই, তারা যখন এনরোল করবেন তাদেরকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের নাম্বারটাকে ট্যাগ ইন করা হবে, সো দ্যাট ইউল গেট অল দি আপডেটস রিগার্ডিং দ্য প্রোগ্রাম। সো কিছু কিছু সময় আমরা ট্রেনের এমার্জেন্সি থাকতে পারে, ন্যাচারাল ক্যালামিটির জন্য আমাদের কিছু সেশন স্কিপ করতে হতে পারে। সো ফর দ্যাট উই উইল ডেফিনেটলি লেট ইউ নো, বাট উই উইল মেক শিওর যে এই ক্লাসেস গুলা কভার আপ করা হচ্ছে। সো সিকোয়েন্সটা এর জন্য হয়তো সবসময় ফ্লোতে নাও থাকতে পারে, বাট দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। অল মেটেরিয়ালস এলএমএস এ শেয়ার করা হবে, এন্ড অ্যাটেন্ডেন্স উইল বি রেকর্ডিং। সো আপনারা রেকর্ডেড বলতে, আপনারা যখনই জুম মিটিং এ ঢুকবেন, যখনই সেশনে ঢুকবেন, তখন মেক শিওর করবেন যে ইয়োর নেম ইজ দেয়ার, সো দ্যাট আমরা ওটা একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে পারি। অ্যাসেসমেন্ট পার্টটা যদি আসি আমরা, একটা ফাইনাল এক্সামের কথা আমি একটু আগেই বলেছিলাম। এই ফাইনাল এক্সামটা হচ্ছে গিয়া আফটার অল মডিউলস আর কমপ্লিট, 10টা মডিউল কমপ্লিট করার পর আমরা একটা ফাইনাল এক্সাম নিব। এবং ফাইনাল এক্সামের মধ্যে 50টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স থাকবে। ইচ কোয়েশ্চেন ইজ 2 মার্কস, সো দেয়ারফর 100 মার্কের ডিস্ট্রিবিউশন করা আছে। দি এন্টায়ার টাইম অফ দ্য ডিউরেশন হচ্ছে গিয়ে 60 মিনিটস। পাস করতে হলে, টু কোয়ালিফাই, you need to make sure that you are getting 50%. That means হচ্ছে গিয়ে 50টার মধ্যে 25টা কোয়েশ্চেন যদি if you secure, then you are passing. অ্যাসাইনমেন্ট পার্টে যদি আসি, আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে প্রি কোর্স অ্যাসাইনমেন্ট আছে আর নিচে লেখা ফর লার্নিং পারপাস। সো লার্নিং পারপাস বলতে এটা একদম প্রথমে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে বিফোর, লাইক আফটার দিস ওরিয়েন্টেশন। আপনারা আপনাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে যখন ঢুকবেন, ওখানে একটা কোর্স অ্যাসাইনমেন্ট ট্যাব আছে। অ্যাসাইনমেন্ট ট্যাবে একটা প্রি কোর্স অ্যাসাইনমেন্ট লেখা আছে। তো এটাকে ডাউনলোড করে আপনারা যে এক্সিস্টিং নলেজ আছে, উইথ দ্যাট ইউ ডু দি অ্যাসাইনমেন্ট, সেভ করবেন ফাইলটা, এবং ঠিক একই জায়গায় এসে আপলোড করার অপশন আছে, ওইখানে আপলোড করে দিবেন। রিমেম্বার যে এই প্রি কোর্স অ্যাসাইনমেন্ট ইজ জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং এন্ড লার্নিং পারপাস, সো এটাকে অ্যাসেসমেন্টের মধ্যে আনা হবে না। সো ফিল ফ্রি টু রাইট হোয়াট এভার, রাইট রং ডাজেন্ট ম্যাটার, বাট উই ওয়ান্ট ইউ টু সাবমিট অ্যাট ইউর এক্সিস্টিং নলেজ। দেন আসে হচ্ছে গিয়ে আপনার ক্যাপস্টোন প্রজেক্ট। এইটা হবে একদম শেষে, লাইক আফটার দি 10 সেশনস আর কমপ্লিট। এবং একটা ক্যাপস্টোন প্রজেক্টের টোটাল মার্ক হবে 100, অ্যান্ড দি পাসিং মার্ক ইজ 50। আমরা প্লেজারিজম অ্যান্ড এআই ডিটেকশন করব, মেক শিওর দ্যাট দি এআই অ্যান্ড দ্য প্লেজারিজম 25%-এর উপরে না যায়। যদি 25%-এর উপরে যায়, আমরা ক্যাপস্টোন প্রজেক্টটাকে আপনাকে রিটার্ন করে দিব ফর রিসাবমিশন। সো কাইন্ডলি, দ্য ইউজ অফ এআই এখন অনেক বেশি। সো হোয়াট এভার ইউ ডু, যে এআইটা যতটুকু পারবেন মিনিমাইজ করে তারপর ইউজ করবেন। অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্কটা যদি একটা গ্ল্যান্সে আমরা দেখতে চাই, প্রি কোর্স অ্যাসাইনমেন্ট যেহেতু বলেছি যে একটা হবে, কিন্তু এটার কোনো অ্যাসেসমেন্ট নাই, সো আই এম নট শোয়িং এনি মার্কস ওভার হিয়ার। ফাইনাল অ্যাসাইনমেন্ট একটা হচ্ছে, উইচ ইজ 100 মার্কস, 50 হচ্ছে কোয়ালিফাই। এবং ফাইনাল এক্সাম, which is based completely on MCQ, 50টা MCQ, সেটা হচ্ছে 100 মার্কস, ওটাও 50% টু কোয়ালিফাই, 50% এন্ড অ্যাবাভ পেতে হবে। সার্টিফিকেটস, আমরা অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রনিক সার্টিফিকেটটা দিব এবং ডিজিটাল ব্যাচটা দিব, যেটা আগে দেখিয়েছি। আপনাদের সাকসেসফুল কমপ্লিশন, দ্যাট ইজ আপনাদের ক্যাপস্টোন প্রজেক্টের মার্ক অলরেডি পাবলিশড, এক্সাম মার্ক ইজ পাবলিশড। যখন দ্য লাস্ট, এই 2 অ্যাসেসমেন্টের মধ্যে লাস্ট অ্যাসেসমেন্টের যখন মার্কিংটা পাবলিশ করা হবে, ওই দিন থেকে 5 to 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে উইল ট্রাই টু ইস্যু দি electronic certificate and the digital badge. Printed certificate, I need to make sure, নাজমুল ভাই, আমরা কি প্রিন্টেড সার্টিফিকেট দিচ্ছি এটার জন্য? জি জি, আমরা দিচ্ছি।
ওকে, গ্রেট। সো প্রিন্টেড সার্টিফিকেটস আমরা যেটা যখন দিব সেটা হচ্ছে গিয়ে 4 টাইমস আমরা দিয়ে থাকি, চার থ্রু আউট দি ইয়ার। তো হুইচ এভার স্লট ইজ নিয়ারেস্ট আমরা ওই স্লটের মধ্যে আপনার সার্টিফিকেটটা দিয়ে দিব। সো অল ইন অল এটা একটা ওভারভিউ। প্রথমে প্রি কোর্স করতে হবে আফটার ইউ গেট এনরোলড ইন দিস প্রোগ্রাম। প্রি কোর্স অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, দেন রেগুলার ক্লাসেসগুলো অ্যাটেন্ড করবেন, in course activity-তে attentive থাকবেন। Your participation in the class is very important. So we expect those of you যারা এনরোল করেছেন এই প্রোগ্রামে তারা যাতে ক্লাসেস গুলা উইথ শিডিউলে করেন, বিকজ ইউ নো দ্য টাইম। So try to make sure যে you have your scheduled accordingly. আর হচ্ছে গিয়া there will be assignment submission, ফাইনাল এক্সাম হবে, ক্যাপস্টোন প্রজেক্ট সাবমিট হবে, and finally the certificates and the badges দেওয়া হবে after completion. So that is all from my part. আমি মতিউ স্যারকে বলবো, স্যার আপনি ইউ ক্যান স্টার্ট অফ উইথ ইয়োর পার্ট। জাস্ট যদি আমাদের অডিয়েন্সের সাথে যদি একটু মডুলেশন পার্টটা যদি একটু এক্সপ্লেন করতে পারতেন। থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার। তহিন। খুব সুন্দর করে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা বোঝানো হয়েছে। আমি আশা করছি আমার এখানে প্রেজেন্ট রয়েছেন, আমি দেখেছি 6 জন পার্টিসিপেন্টস রয়েছেন। আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন দ্য কোর্স ইউ হ্যাভ এনরোলড সেটার অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস গুলো কি কি আর সেটা কিভাবে আসলে আমরা অপারেট করব। এখন আমি শেয়ার করছি আপনাদের যে প্রফেশনাল সার্টিফিকেট ইন এইচআর অপারেশনে আমরা যে মডিউলগুলো ডিসকাস করব ওভার দ্য পিরিয়ড অফ আই থিঙ্ক 3 মান্থস, তাই না তৌহিদ? 3 মাস তো লাগে। জি স্যার, জি জি 3 মাস। স্যার আফটার আফটার স্টার্টিং দ্য সেশন যদি স্যার আপনার ইন্ট্রোডাকশন দিয়ে নিতেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি দিব। থ্যাংক ইউ স্যার, জাস্ট থ্যাংক ইউ সো কথাটা মাচ। বললাম আর কি। থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম সেটা হলো যে তৌহিদকে প্রথমে ধন্যবাদ জানাই, খুব সুন্দর করে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। ইভেন আমিও প্রতিবার খুব আগ্রহ ভরে শুনি, তৌহিদ সুন্দর বলে, শুনতে ভালো লাগে আমার কাছে। আর তো যাই হোক, যেটা বলছিলাম, আই এম মিস্টার মতিউর রহমান। ইউ ক্যান সে মি মতিউর, মিস্টার রহমান, হোয়াট এভার, ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স, আমার নাম হলো মোহাম্মদ মতিউর রহমান। আমি আহ, দুটো পার্টে আমার ইয়ে দেই, ইন্ট্রোডাকশনটা দেই। একটা হলো যে ইন মাই প্রফেশনাল লাইফ আমি ডেপুটি ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন হলাম বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের। হুম, এটা হলো আমার প্রফেশনাল পরিচয় বর্তমানে। আর আমি গত 6.5 বছরের মতো সরকার আমাকে একটা খুব বড় একটা সরকারের প্রজেক্টের একটা বড় কোম্পানির হেড অফ এইচআর হিসেবে গত 6.5 বছর পর্যন্ত আমি ওখানে ডেপুটেড ছিলাম। এটা হলো আমার প্রফেশনাল ক্যারিয়ারের বর্তমান অবস্থা। আর ইন মাই একাডেমিক লাইফ আমি পড়াশোনা করেছি, বেসিকলি আই গট মাই ডিগ্রি গ্রাজুয়েশন ইন মেরিন ইঞ্জিনিয়ারিং। মেরিন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর আই গট মাই এমবিএ ইন ফাইন্যান্স। আই গট সুমা কাম লাউডে ওভার দেয়ার। তারপরে আমি পিজিডি এইচআরএম করেছি, সেখানেও আমি হাইয়েস্ট সিজিপিএ পেয়েছিলাম। দেন এলএলবি করেছি, এলএলএম করেছি। ইন এলএলএম আই গট প্রেসিডেন্টস গোল্ড মেডেল। তো এই হলো আমার একাডেমিক পরিচয়। আর আমার নাম তো বললামই, নামটা লিখাও রয়েছে, মোহাম্মদ মতিউর রহমান। তো আই ওয়েলকাম অল অফ ইউ টু দিস সেশন, অ্যাকচুয়ালি দ্য ওরিয়েন্টেশন সেশন, যেখানে আমরা একটু অল্প করে ডিসকাস করার চেষ্টা করব বেসিকলি যে আমাদের যে মডিউলগুলো, দ্য 10 modules উই গনা কভার উইথ ইন 10 সেশনস, সেখানে আমরা চেষ্টা করব ইয়ে করার জন্য, এই ওই ব্যাপারগুলো একটু আলোচনা করে দেখবার জন্য। আমি দেখতে পাচ্ছি দীপ্ত সাহা রয়েছেন, জাহিদুল ইসলাম রয়েছেন, রাবেয়া বাসরি রয়েছেন, রেদওয়ান মুর্শেদ, সামির রহমান অ্যান্ড তাজরিন নূর, অরুণা, অর্ণা, অর্ণা, সরি, অর্ণা। তো সবাইকে আমি আই ওয়েলকাম টু দিস সেশন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে ইন ক্লাস যখন শুরু হবে মডিউল, তখন বিস্তারিতভাবে পরিচিত হয়ে নিব। আজকে শুধু আমার পরিচয়টুকুই দিলাম। চলেন আমরা একটু কোর্স মডিউল গুলো দেখি। কেন ওরিয়েন্টেশনের এই কোর্স মডিউলের পার্টটা রাখা হয়েছে শুধুমাত্র একটা কারণ, দ্যার ইজ সিম্পল রিজন। সেটা হলো যে আপনাদেরকে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া দেওয়ার জন্য, যে আপনারা যে অনবোর্ড হলেন, যে নৌকায় আপনারা উঠলেন ফর দ্য ফিউচার কামিং 3 মান্থস, সেখানে আসলে আপনারা কি কি করবেন, কি কি পড়বেন এবং সেটার উদ্দেশ্যটা কি। তো প্রফেশনাল সার্টিফিকেট ইন এইচআর অপারেশনে আমরা যেটা ওয়ার্ল্ড একাডেমিতে বা ওয়ার্ল্ড একাডেমি ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, দ্যাট মিনস ওয়ার্ড, সেখানে আমরা কি সুযোগটা পাবো সেটা নিয়ে একটু আলোচনা করি।
ঠিক আছে? আপনারা দেখেন প্রোগ্রাম ইন্ট্রোডাকশনটা আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হলো যে ইট ইজ ভেরি সিম্পল। কি সিম্পল? সেটা হলো যে আপনারা যারা আছেন, আমি আমি আশা করছি অথবা আমি ধরে নিচ্ছি যে অল অফ ইউ আর এইচআর প্রফেশনালস। ইফ ইউ আর নট, ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স, ইফ ইউ গেট সামথিং আউট অফ ইট, ইট উইল বি হেল্পফুল ফর ইউর নেক্সট অফ ইউর লাইফ। যেই কোর্সে আছেন, যে অ্যাকশনে আছেন, যেই প্রফেশনে আছেন, যেই অর্গানাইজেশনে আছেন, দিস নলেজ উইল গোনা হেল্প ইউ। আরেকটা ব্যাপার হলো যেটা তৌহিদ বলেছে আপনাদেরকে, যে আমরা আশা করব যে আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন ইয়েতে, ক্লাসে। কি জন্য? কারণ ইট ইজ ইয়োর চয়েস, ইট ইজ ইয়োর চয়েস টু কাম হিয়ার। আপনি আপনার লেজার পিরিয়ডটা বাদ দিয়ে আজকে এখানে এই কোর্সটা কমপ্লিট করতে এসেছেন। তো যাতে করে, এজন্য আমার আশা থাকবে, যেহেতু আমি একটু একাডেমিশিয়ান পয়েন্ট অফ ভিউতে সাধারণত কোর্সগুলো কন্ডাক্ট করি, তো সেই জায়গায় আমার কথা হলো যে ইফ সামবডি ইজ স্যাক্রিফাইসিং হিজ অপরচুনিটি কস্ট and coming here for getting something, in that case, you must have to ensure that you are getting something. It is your duty. আপনি এসেছেন আপনার চয়েসে, আপনি চাইবেন এখান থেকে কিছু নেয়ার জন্য। আর যাই নেন, যতটুকুই নিতে পারেন, সেটা ইন ইন কামিং ফিউচার আপনার কাজে লাগবে, দ্যাটস ফর শিওর। নলেজের কোনো রং নেই, যে বোতলে রাখবেন সে বোতলের রং নিবে, এটা সেটা। তো এখানে এই প্রফেশনাল সার্টিফিকেশনে বেসিক্যালি আমরা 10 যে মডিউল রয়েছে, যেটা আমরা একটু দেখতে পাবো কিছুক্ষণ পরে, সেখানের মধ্যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড মডিউলগুলো বেশি, যেখানের মধ্যে আপনাদেরকে এক্সেলের উপরে কাজ করার জন্য অথবা হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেমে ডেটা ড্রাইভেন ডিসিশন মেকিং যেটা রয়েছে, এই জায়গায় যে কম্পিটেন্সিস গুলো রয়েছে, এটাকে মাস্টারিং করার একটা সুযোগ তৈরি হবে। হ্যাঁ, আমি বলবো না যে না, এটা আপনি করেই একেবারে মাস্টার হয়ে যাবেন, বাট ইউ গোনা provided with the opportunity, if you, because training is one shot affair, but development is a continuous process, and development is must be initiated by the person himself or herself. তো আপনি যদি আপনার জীবনে কিছু ডেভেলপমেন্ট, ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট দ্যাট, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ সাম ডেভেলপমেন্ট ইন ইউর লাইফ, দেন এই জায়গাটায় আপনার জন্য একটা অ্যাভিনিউ ওপেন হবে বাই দিস কোর্স। পিসিএইচআরও স্পেশালাইজড একটা প্রোগ্রাম, যেটা কিনা আপনার এইচআর প্রফেশনালকে তাদের যে এক্সিস্টিং নলেজ আছে সেটাকে আপ স্কিলিং এবং রিস্কিলিং করার একটা সুযোগ দিবে। ঠিক আছে? এর পাশাপাশি কিছু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ব্যাপারও থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড মানে এমন নয় যে আপনার একেবারে আপনার অর্গানাইজেশন কে কিভাবে ক্রাফট করে কিভাবে ইউ গোনা রান দ্যাট অর্গানাইজেশন, নট লাইক দ্যাট, বাট ইউ উইল গেট দ্য এসেন্স। যেমন সহজ কথা যদি বলি, আমরা স্কুলে যে অ্যালজেব্রা গুলো করেছি, সেই অ্যালজেব্রা গুলো আমাদের মনে নাই, কিন্তু এই অ্যালজেব্রা করার মাধ্যমে আমরা যে লেসনটা লার্ন করেছি, যে ডিসিশন মেকিং এর যে লেসনটা লার্ন করেছি, সেটা আমাদের অল ওভার দ্য লাইফ এটা কাজে লাগছে বা লাগবে। চলেন পরের স্লাইডটা একটু দেখি। এখানে কোর্স অবজেক্টিভ, আমাদের কোর্সের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ওই যে যেটা বললাম, সিম্পল, সেটা হলো যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল অফ এইচআর অপারেশন যেটা রয়েছে, সেটাকে ইন্ট্রোডিউস করা। আপনার ইউ মে হ্যাভ অলরেডি দ্যাট, বাট তারপরেও সেটাকে ইন্ট্রোডিউস করে সেটাকে আপনাদের অর্গানাইজেশনাল সাকসেসের যে সেটার যে রোল, সেটাকে কানেক্ট করা হলো আমাদের এই কোর্সের প্রধান অবজেক্টিভ, প্রথমটা। তারপরে আমাদের যে পার্টিসিপেন্ট আপনারা যারা রয়েছেন, সম্মানিত পার্টিসিপেন্ট যারা, ডিস্টিংগুইশ পার্টিসিপেন্টস, তাদের স্কিল সেটের মধ্যে আমরা কম্প্রিহেন্সিভ জব অ্যানালাইসিসের ব্যাপারটাকে ইয়ে করতে চাই, ইকুইপ করতে চাই আপনাদেরকে ওটা দিয়ে। এটা হলো কোর্সের আরেকটা অবজেক্টিভ। আরেকটা লক্ষ্য আমাদের এই কোর্সের, সেটা হলো যে আমাদের যে ইফিশিয়েন্ট রিক্রুটমেন্ট এবং সিলেকশন প্রসেস রয়েছে, হিউম্যান রিসোর্সের যে বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল ফাংশনস, সেটার মধ্যে স্ট্র্যাটেজি, টেকনিক্যাল স্ট্র্যাটেজি কিভাবে কাজ করবে, সেটাকেও খানিকটা কানেক্ট করার চেষ্টা করা হবে। উইদিন this objective, we also want to develop knowledge in designing and managing learning and development initiatives, provide insights into performance management system and practice। তার মানে সেখানেও আপনারা একটা ধারণা পাবেন যে পার্সোনাল পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম বর্তমানে কিভাবে কাজ করে, আর এটাকে কতটুকু নির্মোহ রাখা যায়, ঠিক আছে, নৈর্ব্যক্তিক রাখা যায়, সেই ব্যাপারটাকে এখানে আমরা এই ইনসাইট গুলো আপনাদের সাথে কানেক্ট করার চেষ্টা করবো ইন প্র্যাকটিক্যাল হ্যান্ড। ট্রেন পার্টিসিপেন্টস ইন ডিজাইনিং এন্ড মেজারিং KPIs, that is key points indicators for performance tracking, which will be connected with that insight into performance management systems and practices. Then enhance understanding of total reward management system, strengthening expertise in fostering employee engagement and satisfaction. Employee engagement and satisfaction, এটা বেসিক্যালি বিহেভিয়ারাল সায়েন্সের একটা পার্ট। তারপরেও আমরা এখানের মধ্যে এটাকে মোটিভেশনাল পয়েন্ট অফ ভিউতে দেখার চেষ্টা করব। কি জন্য করব? কারণ হলো দিন শেষে ইট ইজ অল অ্যাবাউট দ্য পিপল স্কিল ইউ হ্যাভ, হাউ গুড ইউ আর উইথ দ্য পিপল, that will make your success, that will be the main parameter of getting success.
আপনি মানুষের সাথে কত ভালোভাবে জিল করতে পারছেন, কত ভালোভাবে আপনি মিশতে পারছেন, কত ভালোভাবে আপনি তাদেরকে হ্যান্ডেল করতে পারছেন, সেই গুণাবলীর উপরে নির্ভর করবে যে আপনি আপনার সাকসেস এবং আপনার অর্গানাইজেশনের সাকসেস কতটুকু থাকবে। আমরা এখানে চেষ্টা করবো যে আপনার যে এমপ্লয়িজরা রয়েছে তারা যাতে এঙ্গেজড হয়, এবং ওই এঙ্গেজমেন্টের মূল ফিলোসফিটা কি এবং সেই জায়গায় এমপ্লয়িরা কোথায় স্যাটিসফাইড থাকে, সেই জায়গাগুলোকে আপনি বিহেভিয়ারাল সায়েন্সের আলোকে কিভাবে বোঝার চেষ্টা করবেন, সেটাকে আমরা স্ট্রেংথ করবো। আপনি যদি ইফ ইউ হ্যাভ দ্যাট এক্সপার্টাইজ, উই গোনা স্ট্রেংথ দ্যাট, ইফ ইউ ডোন্ট হ্যাভ, উই গোনা পুট দ্যাট ইনটু ইউ। দেন এক্সপ্লোর দ্য ইউজ অফ এইচআর ইনফরমেশন সিস্টেম, যেটাকে ডিজিটালাইজ এইচআর এর একটা পার্ট, অথবা আমরা এইচআর অ্যানালিটিক্স এর কথা যদি বলি, এইচআর তো এখন আর, একটা সময় ছিল এইচআর অনুমান নির্ভর কাজ করেছে, বাট এইচআর এখন একেবারে এক্সপার্ট ফিল্ড। ওয়াই? Because it is data driven right now. It is supported by the facts. এখন আর অনুমান করে কিছু বলতে হয় না। You have the gut feeling, that's why we are doing here. No, it is totally supported by the facts. এই ফ্যাক্ট গুলো আসে কোত্থেকে? এইচআর অ্যানালিটিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে। এবং এইচআর অ্যানালিটিক্স পারফর্ম করে কোথায়? পারফর্ম করে হলো যদি আপনার এইচআর ইনফরমেশন সিস্টেম যেটা যেটা ডিজিটাল এইচআর যেটাকে বলে, সেইটা জায়গাটা যদি আপনার ঠিক থাকে। এখন ওই জায়গাটাকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব আপনাদের সামনে। এর পাশাপাশি যেহেতু এইচআর এ পে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হয়, when you gonna conduct your analytics in HR, then you must have to know Excel techniques. So we take advanced Excel techniques, teach advanced Excel techniques will be there for you and for reporting. আপনার যে ম্যাট্রিক্স গুলো পাবেন আপনাদের ডেটা অ্যানালিটিক্সে, সেটাতে এক্সেল এর ব্যবহারটা এটাও শেখানো হবে আপনাদেরকে। শেখানো হবে এই অর্থে বলছি, আপনারা হয়তো টু সাম এক্সটেন্ট অলরেডি জানেন। উই গোনা, দুটো পার্ট থাকবে, যদি না জানেন তাহলে সেটা আপনার জন্য নতুন হবে, ইট উইল বি এ ফ্যান্টাস্টিক থিং। আপনি যদি কিছুটা জানেন সেটাকে স্ট্রেংথেন করা হবে, আপনি যদি জানার মধ্যে কোনো গ্যাপ থাকে সেটাকে রিইনফোর্স করা হবে। সুতরাং বাই হ্যাভিং দিস কোর্স আমরা এই অবজেক্টিভ নিয়ে আগাবো। আপনাদের সহযোগিতা যদি থাকে, ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট বেটার প্লেস অ্যাজ লার্নিং প্ল্যাটফর্ম, তাহলে পরে এই কোর্স অবজেক্টিভের আমাদের সাকসেস আসার সুযোগ রয়েছে। সুতরাং আমাদের কোর্স অবজেক্টিভ ঠিক আছে, বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট দিস কোর্স সাকসেসফুলি, আপনাদেরকে সেখানে বড় ধরনের রোল প্লে করতে হবে, সেটা আমরা আশা করছি আপনারা করবেন। লার্নিং আউটকামস কি হবে আপনারা বুঝতেই পারছেন। যদি এই অবজেক্টিভে আপনাদের সাথে আমরা কানেক্ট করি, তাহলে লার্নিং আউটকামস হবে সিম্পল। কি সিম্পল? যে কথাগুলো বলেছি, যে জিনিসগুলো, যে উদ্দেশ্য নিয়ে আমরা আসছি, সেই উদ্দেশ্য সফল হবে। তার মানে কন্ডাক্ট জব অ্যানালাইসিস টু ডিফাইন রোলস এন্ড অ্যালাইন ওয়ার্কফোর্স প্ল্যানিং, ইউ ক্যান you know that. Then design and implement effective recruitment and selection strategies, develop, evaluate impactful learning and development programs, implement and manage performance management systems effectively, design, measure, and align KPIs with organizational goals. Then manage total reward system to motivate and retain employees. It is very important for our HR personnel to have their bona fide customer, because manage total reward system to motivate and retain employees. It will play a pivotal role in your career. Then create and implement initiatives to enhance employee engagement. It is also a very important point. Utilize human resource information system tools for data management and decision making. That's why your decision will be based on data. Okay. Now analyze HR data using Excel to create actionable insights. Then align HR operations with business objectives as a strategic HR business partner. স্ট্র্যাটেজিক এইচআর বিজনেস পার্টনার আপনারা তো জানেন যে বর্তমানে হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্ট রয়েছে, এটা বেসিকলি এখন বিজনেস স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কোম্পানিতে যে কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকে। আপনি আপনার টাউন হল মিটিং এ নতুন নতুন টার্গেট সেট করতে পারে আপনার ডিরেক্ট বোর্ড অফ ডিরেক্টরস, বাট উইদাউট এইচআরস এন্ডোর্সমেন্ট দ্যাট ইজ নট গোনা হ্যাপেন। দ্যাটস ওয়াই এইচআর ইজ এ স্ট্র্যাটেজিক পার্টনার নাওয়াডেজ। চলেন আমরা এবার মডিউল গুলো এক নজরে একটু দেখি। আপনারা কি বোর ফিল করছেন না তো? মাই ডিয়ার, এখানে দেখতে পাচ্ছি দীপ্ত সাহা রয়েছে, জাহিদুল ইসলাম, রাবেয়া বসরি, রেদওয়ান মোর্শেদ, সামির রহমান, শিপলু এবং তাজরিন নূর অর্ণা। শুনতে পাচ্ছেন আমাকে? আমি তো একটা না অনেকক্ষণ বলে গেলাম। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। নো স্যার, এটা বোর ফিল হচ্ছে না। ডেফিনেটলি এটা আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের লার্নিং এর জন্য একটা নতুন ধাপ তৈরি করবে। Inshallah, we're gonna have that journey together. Thank you for your response. কারণ হয়েছে কি আপনারা জানেন, অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো কিছু কন্ডাক্ট করার সবচেয়ে বড় সুবিধা হলো কি, সেটা হলো যে আপনার সিস্টেম লসটা থাকে না, টাইম লসটা থাকে না, কিন্তু ওই আপনার কমিউনিকেশন ব্যারিয়ার হিসেবে মাঝে মধ্যে নেটওয়ার্কের আপ ডাউন আছে, ইমোশনাল এক্সপ্রেশনটা বোঝা যাচ্ছে না, আপনাদের সবার ভিডিও বন্ধ রয়েছে, এতে করে ওই ইন পার্সনের যে কানেকশনটা, সেই কানেকশনটা এখানে সাধারণত তৈরি হয় না।
তারপরেও আমি আমার ইন্টোনেশন ব্যবহার করে, মানে যেটা বলার ওঠানামা ব্যবহার করে চেষ্টা করছি যে যা আমি কতটুকু আপনাদের সাথে কানেক্ট করতে পারি। মডিউলস গুলো একটু খেয়াল করবেন, এই 10টা মডিউল আপনারা পুরো আপনাদের কোর্সে পাবেন। এই 10টা মডিউলের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কি রয়েছে, জব অ্যানালাইসিস ফার্স্ট। কারণ কি? কারণ সিম্পল হলো এইচআর শুরুই হয় জব অ্যানালাইসিস দিয়ে। ঠিক আছে, দ্য মেইন ফাংশন, দ্য বেসিক ফাংশন অর স্টার্টিং পয়েন্ট ইজ জব অ্যানালাইসিস ফর এইচআর। ঠিক আছে, এইচআর এর যে 4টা ফাংশন রয়েছে তার মধ্যে ওই প্রথম যে এইচআর প্ল্যানিং এবং এক্সিকিউট করা যেটা, সেটা ওই জব অ্যানালাইসিস দিয়ে শুরু হয়। That's why module 1 is job analysis, then recruitment and selection, performance management, compensation, benefit and payroll management, HR reporting, documentation and HRIS, HR business partner, basic clauses of labor law. Very important, very important. এবং এবং আপনারা এই জায়গাটার মধ্যে অনেক দূর, কারণ আপনি যে দেশে বাস করেন সেই দেশের ল অফ দ্য ল্যান্ড আপনাকে জানতে হবে। এটা এটা বলা যাবে না যে আমি জানতাম না এটা। নো, you are a professional, so you must have to know the law. If you want to operate your business in this very country, you must have to abide by that law of the land. ঠিক আছে, এই জন্য বেসিক ক্লজেস অফ লেবার ল, এমপ্লয়ি টাইপ, লিভ, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এটা এটা খুব কাজে লাগবে আপনাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে। এক্সেল ম্যাজিক ফর এইচআর অপারেশনস, এটা একেবারে প্র্যাকটিক্যাল হ্যান্ডেড এক্সেল এর কাজ। এসেনশিয়াল অফ লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, এমপ্লয়ি ওয়েলফেয়ার এন্ড কাউন্সিলিং। ঠিক আছে, এই যে 10টা মডিউল আপনারা আপনাদের এই টোটাল ইয়েতে পাবেন। একটা একটা করে একটু বলে যাই, যাতে করে আপনাদের জন্য একটু মানে একটু ইন ডিটেইল আপনারা বুঝতেই পারছেন। জব অ্যানালাইসিস ইজ অল অ্যাবাউট টু ডিটারমাইন দ্য জব ডেসক্রিপশন অ্যাজ ওয়েল অ্যাজ জব স্পেসিফিকেশন। কিন্তু এই জব অ্যানালাইসিস মাল্টিফ্যাসেটেড। এইছাড়া যতগুলো ফাংশন রয়েছে সবগুলো ফাংশনের সাথে জব অ্যানালাইসিস কানেক্টেড। এটা আপনারা জব অ্যানালাইসিস যখন একেবারে থরো যে মডিউলটা যখন হবে, কন্ডাক্ট হবে, তখন আপনারা দেখতে পাবেন যে সবগুলো কাজের সাথে কিভাবে জব অ্যানালাইসিস ইন্টারকানেক্টেড হয়ে আছে। That's why job analysis is a multifaceted activity. Now, learning outcome হলো সিম্পল। এটা করার পরে আপনারা ইন্টারভিউ, অবজারভেশন বা ডকুমেন্ট রিভিউর মাধ্যমে এই সিস্টেমেটিক জব অ্যানালাইসিস কন্ডাক্ট করাটা শিখবেন। এর পাশাপাশি জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশনের যে ব্যাপারটা রয়েছে সেটা ক্লিয়ারলি আপনাদের মধ্যে ডেভেলপ করবে। কারণ হলো কিছু কিছু জায়গায় আপনার আপনার আমাদের কনস্টিটিউশন কি বলে, আমাদের লেবার ল কি বলে, আর আমরা মানে ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি রয়েছে কিনা সেই জায়গায় ইইও যেটাকে বলে, সেইগুলোকে মাথায় রেখে জব ডেসক্রিপশন তৈরি করতে হয় বা জব স্পেসিফিকেশন তৈরি করতে হয়। হিউম্যান কেপাবিলিটি যেটা জব স্পেসিফিকেশনে থাকে, সেটা আবার জেন্ডার বায়াসড হবে কিনা সেই ব্যাপারগুলোই জব অ্যানালাইসিস আপনাদেরকে কেয়ারফুলি দেখতে হবে। আদারওয়াইজ এটা লেজিসলেটিভ লেজিসলেশনে চলে যাবে, মামলা টামলার দিকে চলে যাবে। আপনাদের এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে। তো কম্পিটেন্সি এক থাকবে জব ডায়াগনস্টিক অ্যানালাইসিস, রোল আর্কিটেকচার ডিজাইন and organizational role alignment. These are the competencies you can achieve or you can have after completing this module, job analysis. Now, job recruitment and selection, pretty easy. কি সেটা হলো যে কিভাবে আপনি রিক্রুট করবেন আর সিলেক্ট করবেন। রিক্রুটমেন্ট ইন এ পজিটিভ ওয়ার্ড, বড় একটা পুল তৈরি করবেন আর সিলেক্ট করবেন তার থেকে বেস্টটাকে। বাট সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হলো এই অল্প সময়ের মধ্যে আপনি আপনার ক্যান্ডিডেটের যে পটেনশিয়াল রয়েছে সেই পটেনশিয়ালকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে, যেটা পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। কি জন্য? কারণ হলো যে দীর্ঘদিন একসাথে থাকার পর একটা মানুষ আরেকটা মানুষকে চেনে না। তাহলে আপনি কিভাবে এই 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিনের বা 2 দিনের ইন্টারভিউ সিমুলেশন এটা করে আপনি ধরে নেবেন যে দিস পারসন ইজ বেস্ট ফিটেড ফর মাই জব, দ্য পারসন আই এম লুকিং ফর, হি অর শি ইজ দ্য পারসন আই এম গোনা হ্যাভ। আপনি এই ডিসিশন নেয়ার যে জায়গাটা, যেটাকে মানে প্রোফর্মা অ্যানালাইসিস এর একটা অংশ হিসেবে আমরা দেখি, এই জায়গায় পটেনশিয়াল চেক করার যে জায়গাটা, এটা খুবই ট্রিকি একটা ব্যাপার। ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনার এক্সপিরিয়েন্স আপনাকে হেল্প করবে, বাট আপনার এক্সপিরিয়েন্স বিল্ড হবে এই রিক্রুটমেন্ট এবং সিলেকশনের যে ফিলোসফি রয়েছে সেটা দিয়ে। সো the competencies you're going to have after completing this module is talent acquisition planning, evidence-based candidate assessment, and hiring, compliance, and onboarding integration. So these are the competencies you're going to achieve after completing this module. Then the module number 3, performance management. সিম্পল, পারফরমেন্স ম্যানেজমেন্টের সবচেয়ে বড় যে ফিলোসফি সেটা হলো আপনি কি জানেন সেটার জন্য আপনাকে পে করা হবে না, আপনাকে পে করা হবে আপনি কি করেন সেটার জন্য। এই জায়গাটাকে মাথায় রেখে আপনি পারফরমেন্স ম্যানেজমেন্টের যে বিল্ডিং ব্রিক্স রয়েছে সেটাকে কাজ করতে হবে। সেই জায়গাটাতেই
করব যে আপনার এমপ্লয়ি পারফরমেন্সের সাথে অর্গানাইজেশনের গোলটাকে অ্যালাইন করে, কারণ এট দ্য ডে এন্ড হোয়াট উই ডু, আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন না কেন, দিন শেষে তো অর্গানাইজেশনের যে আলটিমেট গোল রয়েছে সেটাকে অর্জন করার জন্যই তো সবাই এই কাজগুলো করছি কিউমুলেটিভলি। আমি আমার পার্ট করছি, আপনি আপনার পার্ট করছেন, আরেকজন একটা করছে, এভাবে সকল ডিপার্টমেন্ট মিলে অ্যাকচুয়ালি উই আর ট্রাইং টু অ্যাচিভ দ্য আলটিমেট গোল অফ দ্য অর্গানাইজেশন। এটা আমরা শর্ট টার্মে যদি বলি তাহলে এই আলটিমেট গোলটা হলো প্রফিট ম্যাক্সিমাইজ করা, কিন্তু যদি লং টার্মে বলি তাহলে ভ্যালু ম্যাক্সিমাইজ করা। এখন এই অর্গানাইজেশনের গোল, মিশন, ভিশন রয়েছে, সেটাকে অ্যালাইন করবেন পারফরমেন্স ম্যানেজমেন্টের সাথে। কি জন্য? কারণ হলো আপনি হতে পারে অনেক ভালো ক্রিকেটার, আমার ক্রিকেটারের দরকার নাই, আমার একজন মার্কেটিং ম্যানেজারের দরকার। আপনি মার্কেটিং ম্যানেজমেন্টে কতটুকু ভালো সেটা আমি দেখতে যাব, ঠিক আছে? সো আই এম গোনা অ্যালাইন ইউর দিস পটেনশিয়াল অর দিস স্কিল উইথ মাই অর্গানাইজেশনাল গোলস, এবং সেখানে যদি আপনি ভালো করেন তাহলে আপনাকে ইনসেন্টিভ দিতে আমি পিছপা হব না। এটা হবে ফিলোসফি। এমনকি আপনার যে ফার্স্ট হ্যান্ড যে ফাইটাররা রয়েছে, দ্য সোলজার্স ইউ হ্যাভ, যারা একেবারে ফিল্ডে আপনার প্রোডাক্ট বিক্রি করে বা আপনার জন্য কাজ করে, তাদের বেতন, তাদের ইনসেন্টিভ মিলে সেটা এমডির চেয়ে বেশি হলেও পিছপা হওয়ার কিছু নাই, ঠিক আছে? দিজ আর দ্য গোল্ডেন হ্যান্ডকাপস। গোল্ডেন হ্যান্ডশেক যেমন আছে, গোল্ডেন হ্যান্ডকাপস আছে। এটা হলো যে আমি এমন ভাবে পে করবো যে আপনি বোনাফাইড হিসেবে আমার এখানে থেকে যাবেন, ঠিক আছে? তো পারফরমেন্স ম্যানেজমেন্টের এই ফিলোসফি গুলো আপনাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি দ্য স্ট্র্যাটেজি, আপনি এই পারফরমেন্স ম্যানেজমেন্ট এবং পারফরমেন্স ইভ্যালুয়েশন কিভাবে করবেন, এখানে কোন কোন জায়গায় আপনাকে স্টেরিওটাইপ, হ্যালো ইফেক্ট এগুলো বাদ দিতে হবে, হোয়াট আর দ্য ব্যারিয়ার্স ইউ মে ফেস, এই এবং কোথায় আপনি একেবারে জাস্ট এবং ইকুইটি নিশ্চিত করতে পারবেন, সেই জায়গাগুলো পারফরমেন্স ম্যানেজমেন্ট এখানে টাচ করে যাবে, ঠিক আছে? সো ইমপ্লিমেন্ট পারফরমেন্স, এটা পারফরমেন্স ম্যানেজমেন্ট, কিন্তু এটা কিন্তু পারফরমেন্স অ্যাপ্রাইজাল নয়। পারফরমেন্স অ্যাপ্রাইজাল মানে খালি জাস্ট চেক করে দিলেন, এক্সামিন করে দিলেন, অ্যাসেস করে দিলেন। বাট পারফরমেন্স ম্যানেজমেন্ট মানে হলো যে লোকটা পিছনে আছে, যে মানুষটা, যে এমপ্লয়িটা পারফর্ম ঠিক মতো করছে না, তার কোথায় ডিফেক্ট আছে সেটাকে ফাইন করে সেটাকে মানে একটা জায়গায় সলিউশন বের করা এবং তাকে ওই জায়গা থেকে গেট হিম আউট অফ দ্যাট ভেরি প্রবলেম, এই জায়গাটাতে আপনাদের কাজ করতে হবে। দ্যাটস ওয়াই এটাকে পারফরমেন্স ম্যানেজমেন্ট বলে, ঠিক আছে? সো আফটার কমপ্লিটিং দিস মডিউল, আমরা আশা করছি যে আপনারা কেপিআই ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট, পারফরমেন্স ইভ্যালুয়েশন এন্ড ফিডব্যাক, পারফরমেন্স ইমপ্রুভমেন্ট, গভর্নেন্স, দিজ আর দ্য 3 কম্পিটেন্সি আপনারা অর্জন করার সুযোগ পাবেন। 4 নম্বরে রয়েছে কম্পেনসেশন, বেনিফিটস এন্ড পেরোল ম্যানেজমেন্ট। এখানেও দেখেন ওই পারফরমেন্স ম্যানেজমেন্টের সাথে কিন্তু এটার একটা বড় ধরনের কানেকশন রয়েছে। ইটস এ কন্টিনিউশন অফ পারফরমেন্স ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি, অর পার্ট অফ পারফরমেন্স ম্যানেজমেন্ট। কম্পেনসেশন, বেনিফিটস এন্ড পেরোল ম্যানেজমেন্ট। ওয়াই ইট ইজ কম্পেনসেশন? কম্পেনসেশন কেন বলা হচ্ছে আপনার বেতনকে? কারণ হলো আপনি আপনার জীবনে যেই সময়টুকু আরাম করতে পারতেন বাসায় বা আপনার বন্ধুদের সাথে অথবা আপনার লাভড ওয়ান্স এর সাথে, সেটা না করে আপনি কষ্ট করে অর্গানাইজেশনে এসেছেন এবং অর্গানাইজেশনকে সাপোর্ট করছেন। ফর দ্যাট ভেরি রিজন, আপনি যে আপনার আনন্দের জায়গাটা ছেড়ে দিয়ে এসেছেন, এজন্য আমার চোখে আমি আপনাকে কম্পেনসেট করছি, ক্ষতিপূরণ দিচ্ছি, যে ভাই আপনি আমার অর্গানাইজেশনে কাজ করছেন, কষ্ট করে আপনি সেই সময় আনন্দ করতে পারতেন, আপনার লেজার পিরিয়ড ইয়ে করতে পারতেন, সেটা বাদ দিয়ে যে এসেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা স্বরূপ আপনার ক্ষতিপূরণ দিচ্ছি। আপনার চোখে সেটা আবার বেনিফিটস। কেন বেনিফিটস? কারণ হলো যে আপনি ইউ আর গেটিং ইউর ব্রেড এন্ড বাটার for your family from this company. So you are giving the company your experience and your work, and in return you are actually having the benefits. By having those benefits, you're gonna, bond the expenses of your family. এটা আর পেরোল ম্যানেজমেন্টের কথাটা এসেছে কি জন্য? আপনি একটা বাল্ক অফ এমপ্লয়ি হ্যান্ডেল করবেন, একজন তো না। সেই জন্য ওই পেরোল ম্যানেজমেন্টে আপনি কোন গ্রেডে কাকে রাখবেন, কোন ধরনের কম্পিটেন্সি থাকলে কেমন হবে, সেটার অ্যাকিউরেসি কেমন হবে, এবং কে কাজ করলে কোন ধরনের ইনসেন্টিভ পাওয়া উচিত, সেখানে ন্যায় বিচারটা নিশ্চিত হচ্ছে কিনা, সেখানে আপনার অর্গানাইজেশনের যে অ্যালাইনমেন্ট রয়েছে সেটা ঠিক রেখে আপনি ঠিক মতো কম্পেনসেট করছেন কিনা, কারণ আদারওয়াইজ ওখানে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে। এজন্য ওই জায়গাগুলোকে আমরা চেষ্টা করবো এখানে অ্যাড্রেস করার জন্য। দ্যাটস ওয়াই ওই যে দেখেন প্রথম কথাটা যেটা লেখা আছে, লার্নিং আউটকামস, ডিজাইন ইকুইটেবল স্যালারি স্ট্রাকচার। ইকুইটেবল, ঠিক আছে? এখানে ইকুইটিটা is very important. Then process payroll accurately while ensuring statutory deduction and compliances, administer employee benefits and communicate reward policies effectively. ঠিক আছে? একেবারে শুরু থেকে শেষে ব্যাক সার্ভিস বেনিফিট পর্যন্ত কিভাবে আপনি কাজ করবেন সেই জিনিসটা এখানে কানেক্ট করা হবে। এবং আমরা আশা করছি যে আপনার কমপ্লিটিং দিস মডিউল, আপনি রিওয়ার্ড স্ট্রাকচার ডিজাইন, পেরোল অ্যাকিউরেসি এন্ড কমপ্লায়েন্স, বেনিফিটস অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট, এই 3টা কম্পিটেন্সি আপনারা অর্জন করতে পারবেন, এটা আমরা আশা করছি ইনশাআল্লাহ। এবার আসেন এইচআর রিপোর্টিং, ডকুমেন্টেশন এবং HRIS। এটা কি জন্য? এটা সিম্পল হলো রিপোর্টিং কার জন্য? রিপোর্টিং ফর দ্য টপ ম্যানেজমেন্ট।
ঠিক আছে, আপনি এমন ভাবে, এটা হতে পারে যে আপনি ইআরপি ব্যবহার করছেন, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ব্যবহার করছেন, অল দ্য রিসোর্সেস কামান্ডার ওয়ান আমব্রেলা ওয়ান হুড। সেখান থেকে আপনি ম্যাট্রিক্স আকারে বিভিন্ন ধরনের অ্যানোভা টেবিলস, বিভিন্ন ধরনের আপনার তুলনামূলক বিবরণী যেটাকে বলে, ঠিক আছে, কম্পারেটিভ অ্যানালাইসিস, আপনি এটা আপনার ইয়ের কাছে দিবেন। তো এইচআর রিপোর্টিং, ডকুমেন্টেশন এবং এইচআরআইএস, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, এটাকে কিভাবে ডেটা ড্রাইভেনলি কাজ করা যায় এবং ডেটা কনফিডেন্সিয়ালিটি স্ট্যান্ডার্ড কি, কোনটাকে আপনি তথ্য আইন দ্বারা প্রটেক্টেড রাখবেন আর কোনটাকে আপনি লিবারেট করতে বাধ্য, সেই জায়গাগুলো এখানে কানেক্টেড হবে। ঠিক আছে, সো এইচআর রিপোর্টস, ড্যাশবোর্ডস এন্ড কমপ্লায়েন্স ডকুমেন্টেশন আপনারা কিভাবে জেনারেট করে এটা শিখতে পারবেন। এর পাশাপাশি অপারেট এইচআরআইএস প্ল্যাটফর্মস টু অটোমেট ওয়ার্কফ্লোস and improve data integrity. After completing this fifth module, which is HR reporting, documentation, and HRIS, we hope that you're gonna achieve these competencies. There are three of them: HR data governance, HR analytics and reporting, HRIS operations and management. Even though HR analytics আরেকটা ইয়েতেও রয়েছে, HR বিজনেস পার্টনার হিসেবে কিভাবে কাজ করে সেই জায়গায় আমরা এটা মোর অফ এ ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট রয়েছে এখানে। যদিও এইচআর বর্তমানে যে ডেটা ড্রাইভেন স্টেজে এসেছে, সেই 1920-তে হার্থ্রন স্টাডিজ থেকে শুরু করে বর্তমানে এই জায়গায় এইচআর কিভাবে এসেছে, এবং সেই জায়গায় এইচআর যে একটা এক্সপার্টাইজ ফিল্ড এবং এইচআর ইজ বিজনেস পার্টনার নাওয়াডেজ, এই জিনিসটাকে আমরা এখানে কানেক্টেড করতে পারবো। আশা করি যে আফটার কমপ্লিটিং দিস মডিউল ইউ গোনা নো বিজনেস acumen integration, then stakeholder advisory capability, workforce strategy execution. The number 2 competency, stakeholder advisory capability, এটা খুব হাইলি আপনাদেরকে সাপোর্ট করবে। আপনারা এই বিজনেস পার্টনারটা, এই মডিউলটা করার পরে হাইলি আপনারা ইয়ে করবেন, বেনিফিটেড হবেন যদি আপনারা এই কম্পিটেন্সিটা ইয়ে করতে পারেন, যেখানে আপনাদের স্টেক হোল্ডারদেরকে আপনারা অ্যাডভাইজরি ক্যাপাবিলিটির মাধ্যমে তাদেরকে অ্যাডভাইস করতে পারবেন ওয়েদার ইউ টু এক্সপান্ড অর নট। এরপরে দেখেন labor law fundamentals, আমি অলরেডি বলেছি যে you must have to abide by the rules of the law of the land. You must have to abide by that. You must have to, otherwise they will compel you. So এখানে আপনি employment law interpretation, contract and policy compliances, risk mitigation and dispute prevention, এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। এর পাশাপাশি এই জায়গাগুলোতে যেখানে শিল্প বিরোধ রয়েছে, যেখানে মানে আপনার শাটডাউন রয়েছে, যেখানে স্ট্রাইক রয়েছে, এই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো হবে, যাতে করে একটু run the factories, এই জায়গায় আপনাদের একটা কম্প্রিহেন্সিভ নলেজ আসে। সো দিস আর দ্য কম্পিটেন্সিজ ইউ গোনা হ্যাভ। একেবারে লেভেল ল এর বেসিকটা আপনারা এখানে পাবেন। ঠিক আছে, এটা আপনাদেরকে হেল্প করবে মারাত্মকভাবে। এক্সেল ম্যাজিক, নাম দেখেই বুঝতে পারছেন, ঠিক আছে, দ্য নেম সেজ ইট অল। এটা হলো সিম্পল, আপনার অ্যাডভান্স এক্সেল ফর্মুলা গুলো আপনি শিখবেন, যেখানে আপনার এইচআর ক্যালকুলেশন এবং ট্র্যাকার্স এর জন্য লাগবে। ঠিক আছে, আপনি ডেটা ড্রাইভেন যে ড্যাশবোর্ড গুলো তৈরি করতে চাচ্ছেন, যেটার উপর নির্ভর করে আপনার টপ ম্যানেজমেন্ট ইজ গোনা টেক দেয়ার ডিসিশন, সেই লার্নিংটাও এখানে আমরা আশা করি আপনাদেরকে দিতে পারবো। ইমপ্লিমেন্ট ডেটা ভ্যালিডেশন এন্ড কন্ট্রোল মেকানিজম টু এনশিওর অ্যাকিউরেসি এন্ড সিকিউরিটি। সো দ্য কম্পিটেন্সিজ ইউ গোনা অ্যাচিভ আফটার কমপ্লিটিং দিস Excel magic for HR operation, that will be HR data automation, analytical visualization and data accuracy and control. কারণ কি? কারণ হলো ইদানিং তো সবই ডেটা ড্রাইভেন। তো দ্য পারসন পুট দ্য ডেটা ফার্স্ট, সে যদি ক্যাজুয়ালি দেয় তাহলে কিন্তু বিপদ হবে। তার মানে ওই জায়গায় যাতে তারা ঠিক মতো তাদের ফার্স্ট ইনপুটটা দেয়, ওই জায়গাটায় রিপেয়ার করার জন্য এইচআর এর এই এক্সেল এর সূত্রগুলো এবং এই এক্সেল এর কারিকুলাম গুলো জানা দরকার রয়েছে। 9 নম্বরে আসেন এসেনশিয়াল অফ লার্নিং এন্ড ডেভেলপমেন্ট। দ্য লাইফ ইজ এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস মাই ডিয়ার ওয়ান্স। এটার কোনো বিকল্প নাই। সেটার পার্ট হিসেবে আজকে আপনারা এখানে এই শুক্রবার রাতের বেলা আমাদের কথা শুনতে এসেছেন, এবং সেটার পার্ট হিসেবে আমরা আশা করছি যে দ্য ট্রেনিং নিডস অ্যানালাইসিস টু আইডেন্টিফাই কম্পিটেন্সি গ্যাপস এন্ড প্রায়োরিটিস। কারণ কি? কারণ হলো আপনি হয়তো অনেক কিছু জানেন, কিন্তু আমার যেখানে যে কাজটা করতে এসেছেন, সেই কাজটা করার জন্য আপনি যতটুকু জানা দরকার হয়তো সেখানে কোথাও গ্যাপ আছে, সেটা আমরা টিএনএ দিয়ে বার করে নিব এবং বার করে সেখানে আপনাকে আমরা কারেক্টিভ ইয়ে দিব, মেজারমেন্ট দিব। তো আপনি যখন হিউম্যান রিসোর্সের একজন বোনাফাইড হিউম্যান রিসোর্স এক্সপার্ট, তখন আপনি এই লার্নিং আউটকামস এর মাধ্যমে আপনি টিএনএ অ্যানালাইসিস করে আপনার যে এমপ্লয়িজ রয়েছে তাদের যে ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট ইয়ে করে, তাদের যে জায়গায় যার যে ট্রেনিং রয়েছে, দ্য ডিজায়ার্ড আউটকাম অ্যান্ড অ্যাকচুয়াল আউটকামের মধ্যে যে গ্যাপটা রয়েছে এটা ফাইন্ড আউট করার একটা সুযোগ আপনার মধ্যে তৈরি হবে। ইউ মে অলরেডি নো দ্যাট, বাট it will be more of a practical one. Design basic learning programs using adult learning principles and delivery methods. My dear participants, it is very important, adult learning. ঠিক আছে, কারণ হলো একটা সার্টেন এজের পরে মানুষজন তার মতো করে সবকিছু দেখে।
সুতরাং তার ওই ফিল্টারটাকে টার্গেট করে আপনি এডাল্ট লার্নিং এর জায়গাটাকে রাখতে হবে। এখন আপনার অর্গানাইজেশনে আপনি যে এমপ্লয়িকে ট্রেনিংটা দেওয়াবেন, সেই ট্রেনিংটা কেন তার দরকার সেই জিনিসটাকে যদি এক্সপ্লেইন না করে দেন, তাহলে তার ওখানে রিসিভ 50% বেশি হবে না। তো ওই জায়গাটা এই ব্যাপারটা রয়েছে। ইভ্যালুয়েট লার্নিং ইফেক্টিভনেস এন্ড মেজার ট্রেনিং ইম্প্যাক্ট। Training need diagnosis, learning program design, and learning impact measurements. These are the 3 competencies you may achieve after completing this module. The last one, not the least, but last, which is employee welfare and counseling. It is pretty simple. বাচ্চাদেরকে যেমন মিষ্টি দিলে খুশি হয়, সেরকম এমপ্লয়ীদেরকে যদি ওয়েলবিং আপনি ঠিক রাখেন, ওয়েলফেয়ারটা ঠিক রাখেন, তাহলে তারাও খুশি থাকবে, তাদের উপর ট্রেড ইউনিয়নের প্রভাবটা কম থাকবে। মূল উদ্দেশ্য হলো এটা একেবারে। এটা যখন আপনি করবেন তখন আপনার কনফ্লিক্ট রেজুলেশন এসে যাবে। কি জন্য? কনফ্লিক্ট কম হবে। কনফ্লিক্ট কিছু থাকলে সুডো কনফ্লিক্ট তৈরি হতে পারে। সেই সুডো কনফ্লিক্টের সবচেয়ে বড় প্রবলেম হলো কমিউনিকেশন। সেটা আপনারা এইচআর এক্সপার্ট হিসেবে ইউ অলরেডি নো দ্যাট interpersonal skill and communication will help you to be a better counselor for your employees. অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারে, অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সেগুলোকে কিভাবে আপনারা রিজলভ করবেন সেই জায়গাটা কাউন্সিলিং এর মাধ্যমে আপনারা জানবেন। এবং এই মডিউলটা করার পরে আপনারা আপনাদের মধ্যে এটা তৈরি হবে, এই যে এই কিভাবে আপনার ওয়েলবিং এবং এঙ্গেজমেন্ট প্রোগ্রাম চালাতে হয়, কিভাবে কনফ্লিক্ট রেজুলেশন করতে হয়, হোয়াট আর দ্য টুলস এন্ড টেকনিক্স উই মাস্ট হ্যাভ টু ইউজ ইন কনফ্লিক্ট রেজুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ নেগোসিয়েশন, সেই জায়গাগুলো আপনারা এখানে দেখতে পাবেন এবং এখানে শেখার সুযোগ রয়েছে। সো দ্য কম্পিটেন্সিজ ইউ গোনা হ্যাভ: এমপ্লয়ি ওয়েলবিং ম্যানেজমেন্ট, ওয়ার্কপ্লেস কাউন্সিলিং স্কিলস, ethical care and confidentiality. ঠিক আছে? So these are the competencies we hope that you're gonna learn after completing this module. So these are the 10 modules, my dear participants, for you. So আপনারা যদি একটু শুনে থাকেন, আমি যতটুকু বলেছি আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করেছি, কারণ আমি চাচ্ছি না যে প্রথম দিনে আপনারা ইনফরমেশন ওভারলোডেডে ভোগেন। সেজন্য একটু মানে বলার চেষ্টা করেছি যে আসলে মূল ফিলোসফি অথবা হোয়াট ইজ বিনিথ দ্য সারফেস সেটা একটু বলার চেষ্টা করেছি। আশা করি দীপ্ত রয়েছেন এখানে, রাবেয়া বসরি রয়েছেন, রেদওয়ান রয়েছেন, সামির রহমান, শিপলু এবং তাজরিন নূর অর্ণা, সবাই আমাকে শুনতে পেয়েছেন এবং আমি আশা করি যে আপনাদের সাথে হয়তো সামনে দু একবার দেখাও হতে পারে, বিকজ এইটার মধ্যে দু একটা ক্লাস হয়তো আমার দু একটা সেশন আই মে কন্ডাক্ট। তো এর বাইরেও আমাদের যারা এক্সপার্ট রয়েছেন তারা এখানে করবেন। আশা করি আপনারা খুব সুন্দর একটা লার্নিং ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। So any question, my dear participants? Thank you, Shiplu. Thank you for your appreciation. কোনো question যদি থাকে, the time is now. If don't, then I'm gonna hand over this to Tawhid or Nazmul again. Nazmul, my dear. Thank you, sir, for Walaikum this salam. wonderful session. You are welcome, my dear. You are welcome. Thank you, sir. Nazmul, Sir, thank you very Nazmul, much for explaining the modules. I think the way you have explained, it's very clear. Or yeah, আমরা actually questions নিতে পারি regarding the modulation part, which has been just explained. অথবা আমাদের administrative যদি কোনো question থাকে, কারোর যদি query থাকে, they can also ask. yes. আপনাদের কোনো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট বলেন অথবা এই মডিউলের ব্যাপারে বলেন, যদি কোশ্চেন থাকে ভালো, আর যদি না থাকে তাহলে আমরা আজকের মতো শেষ করব। তৌহিদ, কি বলো? জি স্যার, অ্যাকচুয়ালি আমি জাস্ট একটা ছোট অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি যে নেক্সট ক্লাসটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে 23rd of Jan. I'm repeating 23rd of Jan. It will be a Friday. ঠিক 8টার সময় ক্লাস শুরু করবো আমরা। So I hope if there is no other questions, আমরা তাহলে সেশনটা কনক্লুড করে দিই। ভাইয়া আমার কিছু জি প্লিজ। ভাইয়া আমার ছিল আমি শিপলু ভাইয়া, আমি পরে জয়েন করেছি ভাইয়া। আমি হচ্ছে যে ভাইয়া মতিউর ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে, ভাইয়া আমি যদি আপনি একটু ইন্ট্রোডিউসটা জানতে পারতাম, বিকজ আই এম লেট জয়েনিং ইন লেট, সো দ্যাটস ওয়াই আই আস্কড হিম अगेन ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমি কোশ্চেনটা বুঝিনি, মানে স্যার আপনার একটু ইন্ট্রোডাকশনটা একটু চাচ্ছিলাম, আপনি আপনার ইন্ট্রোডাকশন পার্টে ছিলেন না আজকে। আমি ছিলাম আচ্ছা না না, ইটস ওকে Shiplu, থ্যাংক ইউ for getting interested in my introduction. এটা ছিল আমার ব্যক্তিগত পরিচয়। আমি যদি করি আরেকটু, আচ্ছা যেহেতু সেকেন্ড টাইম রিপিট করছি আরেকটু ডিটেইল বলি, 3টা পার্টে বলি। একটা হলো আমার প্রফেশনাল লাইফে, আমি ডেপুটি ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের।
আর এছাড়াও সরকারের একটা আমি নাম না বলি অনেক বড় একটা কোম্পানিতে সরকার আমাকে গত 6.5 বছর ধরে ডেপুটেশনে রেখেছিল অ্যাজ হেড অফ এইচআর ওভার দেয়ার। এর প্রফেশনাল লাইফ হলো এটা। এর আগে অনেক চাকরি বাকরি করেছি, সেটা আলাদা কথা, বাট বর্তমানে এখন এই অবস্থায় আছি। এখন আর ইন মাই একাডেমিক লাইফ আমার আই গট মাই বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং। তারপরে আমি এমবিএ করেছি ফাইন্যান্সে, আই গট সুমা কাম লাউডে ইন দ্যাট। তারপরে আমি পিজিডি এইচআরএম করেছি, পিজিডি এইচআরএম এও আই গট দ্য হাইয়েস্ট সিজিপিএ ওভার দেয়ার। দেন আই গট মাই এলএলবি অ্যান্ড এলএলএম। ইন মাই এলএলএম আই গট প্রেসিডেন্টস গোল্ড মেডেল। এই ছিল আমার একাডেমিক লাইফ। আর ইন মাই পার্সোনাল লাইফ আই এম হ্যাপিলি ম্যারিড অ্যান্ড ব্লেসড উইথ 2 ডটার্স। থ্যাংক ইউ ভাইয়া সো মাচ, আপনাকে আপনার ইন্ট্রোডিউস দেওয়ার জন্য অনেক ভালো লাগছে ভাই আপনাকে। Thank you. Thank you, my dear. Thank you. So hope to see you in the program, of course. Yes, Tawhid, my dear. স্যার আর যদি কোয়েশ্চেন না থাকে, আই উড রিকোয়েস্ট এভরিওয়ান যে আপনাদের যদি কেউ, as there is 2 week gap, if there is anyone who you think যে এই কোর্সটা করলে would be benefited, kindly invite them, tell them about this. আমরা এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। নাজমুল ভাইয়া কাইন্ডলি শেয়ার দি ইউটিউব চ্যানেল so that আপনারা তাদের সাথে এই ওরিয়েন্টেশনটা শেয়ার করলে it's going to be even clearer for them to understand what's going to happen, কিভাবে কোর্সটা কন্ডাক্ট হচ্ছে এবং কি কি মডুলেশনে ফোকাস করছে আমরা। So please feel free to share it with your friends and family around. I hope we want to make this session more interactive. So with that note, thank you again everyone for attending today's session. Matthew sir, especially thank you for explaining it so well to the people that they don't have any questions. Yes, I also hope that. Thank So you. thank you, My- sir. my Thank you very pleasure. much. Yeah, it was nice having you guys. So let's conclude the session here. Thank you very much.